গাড়ি আসছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তো খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল ওই 6:30 থেকে 6:45 কাছাকাছি বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে এই যে চিকেনটা বের করে নিলাম। চিকেনটা আগের দিন রাত্রে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু লেবুর রস আর একটু সাদা তেল দিয়ে। তো সেটাই সকালবেলা বের করে নিলাম যাতে রান্নাটা তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তারপরে এই যে চাল নিতে চলে এসেছি। চালটা আমার অন্য ঘরে থাকে, চালটা রান্নাঘরে রাখা হয় না। তো চাল নিয়ে গিয়ে তারপরে হচ্ছে আগে ভাতটা বসিয়ে দেবো, তারপরে রান্নাটা করব। ভাতটা হয়ে গেলে কি হয়, ভাত একটা সেদ্ধ বা একটা ভাজা কিছু দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। তো এখানে এই যে চালটা নিয়ে এসে এখন চালটা ধুয়ে দেব, ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। তারপরে হচ্ছে বাকি কাজবাজগুলো করব। সোনাকে নিয়ে স্কুলে যেতে হবে, ওই জন্য সকালবেলা আগে কি করি, বান্নার কাজগুলো আগে সেরে নিই। রান্না করতে করতেই মানে ঘরের কাজগুলো সারি। সকালবেলাটা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি, যেহেতু ওর বাবা অনেকটা ভোরবেলা ডিউটি চলে যায়, তো সেই জন্য আমাকেই ওকে নিয়ে স্কুলে যেতে হয় আর কি। সকালে সমস্ত রান্না বান্না করে ওর টিফিন গুছিয়ে তারপরে ওকে নিয়ে আমাকে বেরোতে হয়, তাও আবার 9:30টার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হয়। তাহলে বুঝতেই পারছো সকালবেলাটা আমার কি পরিমাণে ব্যস্ত কাটে। যাই হোক, চালটা ধুয়ে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি কালকে রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এই যে বাসনের র্যাকে তুলে রাখলাম। না হলে আবার রান্না করার সময় বাসনগুলোর মধ্যে আবার তেল মশলা ছিটকে যাবে, আবার হচ্ছে বাসনগুলো আবার আমাকে ধুতে হবে। তো সেই জন্য মানে একটা একটা করে গুছিয়ে গুছিয়ে কাজগুলো করার চেষ্টা করি। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে এই যে মাংসের মশলাটা করে নেব। মাংস কিন্তু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখিনি আমি, মানে যেটা হয় মাংসের মশলা আদা পেঁয়াজ রসুন এটা কিন্তু আমি দেইনি মাংসটা জাস্ট এমনি নর্মাল যে বাড়িতে গুঁড়ো মশলা রুটিন মশলা যেগুলো সেগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সমস্ত কিছু আমার কাটাকাটি হয়ে গেছে। এখানে এই যে দেখো তেলের মধ্যে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আমাদের আবার মাংসটায় আলু ছাড়া চলে না, মাংস না হলেও চলবে কিন্তু আলুটা লাগবে। আর আলুটা আমি সবসময় মাংসের মধ্যে ভেজে দেওয়ারই চেষ্টা করি, ভেজে দিলে মাংসের আলুটা খেতে খুব টেস্ট লাগে। আর এইখানে আমি পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে শুকনো লঙ্কা এটা পেস্ট করব। টমেটো ছিল না, যদিও টমেটোটা থাকলে ভালো হতো, টমেটো দিলে আরও ভালো লাগে মাংসে। যে কোনো তরকারিতেই টমেটোটা দিলে খুব ভালো লাগে খেতে। তো এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কাও দিয়েছিলাম আমি পেস্ট করার জন্য। দেখো আমার মশলাটা একদম পেস্ট হয়ে গেছে, একটু বেশি করে জল দিয়েছি সেই জন্য আর কি মশলাটা খুবই পাতলা পাতলা হয়েছে। যাই হোক, মশলাটা চলো নামিয়ে নিয়ে এবার দেখি আমার আলু ভাজাগুলো কতটা কি হলো। এই যে আলু ভাজাগুলো এখন উল্টে পাল্টে দিচ্ছি। আর হ্যাঁ, আলুর মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ দিয়েছিলাম। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে ভাজলে না আলুটা খেতে বেশ টেস্টি হয়, মানে আলুর মধ্যে নুন ভালো মতো ঢোকে আর খুব ভালো লাগে খেতে আলুটা। আর আমাদের বাড়িতে হচ্ছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড হচ্ছে আলুটা খুব ভালোবাসে, মানে এই ভাজা আলুটা বিশেষ করে, মানে এই রান্নার আগে আলু ভাজাটা খেতে ওরা ভীষণ পরিমাণে ভালোবাসে। তো দেখো এখানে আমার হচ্ছে লাল লাল করে একদম আলু ভাজাগুলো হয়ে গেছে। আর আলুগুলো না ভাজতে ভাজতে বেশ কিন্তু নরম হয়ে গেছে। নুন হলুদ দিয়ে ভাজলে এটাই হয়, আলুগুলো বেশ নরমও হয়ে যায় আর এর মধ্যে নুনটাও ঢোকে, বেশ খেতে ভালো লাগে। যাই হোক, আলু ভাজা তুলে নিয়ে আমি এখানে দেখো তেলের মধ্যে একটুখানি চিনি দিলাম, যেহেতু টমেটো নেই। তো টমেটোর পরিবর্তে চিনিটা দিলে কি হয় না, মানে টমেটোর কাজটা করে আর স্বাদটাও খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর আসে। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে, আর গোটা জিরের মধ্যে আবার পেঁয়াজটাও দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিতে পারলে ভালো হতো, কিন্তু গোটা গরম মশলা এই মুহূর্তে নেই। তো পেঁয়াজটাকে দেখো সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে। এবার হচ্ছে ওই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেইটাই এখন দিয়ে দিলাম।
মানে নুন, হলুদ, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গোলমরিচ দিয়েছিলাম, একটু লেবুর রস দিয়েছিলাম। তো এই মাংসটা এখন বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে হচ্ছে যে মশলাটা আমি করে রেখেছিলাম, ওই যে পেস্ট মশলা যেটা, সেটা এরপরে এখন আর কি দিয়ে দেবো। এইভাবে মাংস তোমরা একবার করে দেখো, খুব ভালো লাগে খেতে। আমি না মাংস এক এক দিন এক এক রকমভাবে করি, আমি অনেক রকমভাবেই মাংস রান্না করতে পারি। মানে মাংসটা একটু অন্য রকম ইউনিকভাবে করতে আর কি ভালো লাগে আমার আর কি। তো আজকে দেখো মাংসটা কিন্তু একটু অন্যরকম করে করলাম, মানে মশলাটা কিন্তু আমি পরে দিয়েছি। অনেকে মশলাটা আগে দেয়, আমিও দিই, কিন্তু আজকে আবার একটু অন্যরকমভাবে করলাম। তো ওইদিকে মাংসটা মানে কষানো হচ্ছে, আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। এবার আমি ভাতটা আগে নামিয়ে নিয়ে তারপরে আবার মানে ছেলের টিফিনটা বানাতে হবে, কারণ ওকে তো টিফিন দিতে হবে। ওর তো ছুটি হয় সেই 4টের সময়। তো টিফিনে ওর কিছু একটা মানে ভালো ভারী খাবার না দিলে ওর পেটটা আর কি ভরা থাকবে না, খিদে পেয়ে যাবে। আর এখন তো বুঝতেই পারছো, খুব ওর বাড়ন্ত বয়স এখন না, ওই দৌড়ঝাঁপ করে তো, আর একটু পরপর ওর খিদে পেয়ে যায়। বাড়িতে থাকলে তো আরও খিদে পায়, স্কুলে গেলে তবুও ওই বন্ধুবান্ধবদের মাঝে খেলায় ব্যস্ত থাকে, অতটাও মানে বুঝতে পারে না। কিন্তু টিফিনের সময় যখন সবাই টিফিন খায়, ওকে টিফিনটা যদি না দেই, আমি অনেক দিন হয়তো মাঝে মাঝে হয়তো দেওয়া হয় না, আমি তখন কি করি, ওকে টাকা দিয়ে দিই যে তুই টাকা দিয়ে কিনে খাস। যেদিন আমি হয়তো পারি না, খুব বাড়িতে কাজের চাপটা বেশি থাকে সেই দিন। যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আরেকটুখানি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি কিন্তু জল দেব। তো ওইদিকে তো দেখতেই পেলে আমি হচ্ছে চাউমিন বানাবো আজকে। তো চাউমিনের জন্য এই যে বাটিতে জল দিয়ে, জলের মধ্যে একটু নুন আর হচ্ছে একটু সাদা তেল দিয়েছিলাম, যাতে চাউমিনটা সেদ্ধ করার সময় চাউমিনটা গায়ে গায়ে না লেগে যায়, আর মানে একদম ঝরঝরে থাকে। আর নুনটা দিলে চাউমিনের মধ্যে কিন্তু নুনটা বেশ ঢুকে যায়, ভাজার সময় অল্প একটু নুন দিলেও কোনো অসুবিধা হয় না। তো এইখানে দেখো আমার হচ্ছে চাউমিনটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে যতটা পরিমাণ হওয়া দরকার ততটা পরিমাণে সেদ্ধ কিন্তু আমার হয়ে গেছে। এবার এই যে চাউমিনটাকে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে একদম ভালো করে ধুয়ে নেব, যাতে চাউমিনের গায়ে যে একটা আঠালো ভাব থাকে সেটা যাতে না থাকে, সেটা বেশ সুন্দরভাবে যেন চলে যায় জলের ধোয়ায় আর কি। তো ওইদিকে ভালো করে ধুয়ে রেখে এবার আমি এই যে একটা কড়াই নিয়ে নিলাম, কারণ দুই দিকে রান্নাটা করছি। তাহলে কিন্তু আমি সময়ের মধ্যে রান্নাটা সেরে উঠতে পারবো না, আর আমার বেরোতেও দেরি হয়ে যাবে, যেহেতু আমাদের ট্রেনে করে যেতে হয়। এবার ট্রেনের একটা টাইম আছে নির্দিষ্ট, যে আমাকে ওই ট্রেনটা ধরতে হবে, না হলে হয়তো লেট হয়ে যাবে, এই রকম একটা ব্যাপার। তো এখানে দেখো আমার কিন্তু মাংস কষিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি যতটা পরিমাণ ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জল দিয়ে এবার ঢেকে দিলাম। এইদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর চাউমিন বানাবো বললামই তো, আর চাউমিন তো ডিম ছাড়া হবেই না। আমার ছেলে আবার ডিম, মাছ, মাংস, আমিষ জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। তো এইখানে দেখো ডিমটাকে বেশ সুন্দর করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। অনেকে আবার ডিমটাকে কি করে, আলু পেঁয়াজ ভাজার সময় তখনই দিয়ে দেয়, কিন্তু আমি আবার ডিমটা একটু আগে ভেজে নিই, তাহলে ডিমটা মুখে পড়ে, বেশ ভালো লাগে। তো এখানে ডিমটা ভাজা তুলে নিয়ে তারপরে আমি কিন্তু আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে আলু পেঁয়াজ দিয়ে নর্মাল যেই চাউমিনটা হয় সেটাই কিন্তু আমি বানাবো, মানে ঘরোয়া যেটা চাউমিন সেইটা। তো এইদিকে কিন্তু আমার আলু আর পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। ঘরে কাঁচা লঙ্কা ছিল না, তাই কাঁচা লঙ্কাটা আমি দিতে পারিনি। আমি হচ্ছে লাস্টে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তো খারাপ হয়নি খেতে। তো এখানে দেখো ভাজা আলু পেঁয়াজের মধ্যেই কিন্তু আমি হচ্ছে ডিম দিয়ে দিলাম। এবার ওই যে চাউমিনটা সেদ্ধ করে রাখা যে সেইটা দিয়ে দেবো, সেইটা দিয়ে এবার হচ্ছে আমি বেশ ভালো করে এটাকে হাই হিটে ভাজবো। আর চাউমিন সবসময় হাই হিটে ভাজতে হয়, তাহলে কিন্তু চাউমিনটা বেশ ভালো লাগে খেতে। তো এইদিকে আবার মাংসটাও কিন্তু আমার একদম হয়ে গেছে। এখন ওই যে মাংসের মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দেবো, ব্যাস নামিয়ে দেবো। যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়নে দেইনি, সেই জন্য আমি একটু গুঁড়ো দিলাম, নাহলে কিন্তু গোটা গরম মশলা দিলে কিন্তু আমি আর গুঁড়ো গরম মশলা দেই না, মানে যে কোনো একটা দেই। তো যেহেতু বললাম যে ঘরে ছিল না গোটা গরম মশলা, সেই জন্য আমি গুঁড়ো গরম মশলাটা দিলাম। এদিকে ফুটছে ওইদিকে, আর চাউমিনটাও ভাজা হচ্ছে। এদিকে আমি ছেলেকে ভাতটা খেতে দিয়ে দিলাম, কারণ যেহেতু গরম ভাত ওর খেতে একটু টাইম লাগবে, তো সেই জন্য ভাতটা বেড়ে আমি পাখার নিচে দেব, তারপরে হচ্ছে ও ধীরে সুস্থে ভাতটা খাবে, আর এইদিকে আমি কাজগুলো এগোবো। ছেলের খাওয়া দাওয়া রেডি হয়ে একদম দেখো বেরিয়ে পড়েছি।
আর টিফিনটাও দিয়ে দিয়েছি। মোটামুটি সব কিছুই কমপ্লিট করে এই যে আমি বেরিয়ে পড়েছি। আমি কিন্তু এখনও কিছু খাইনি। এখন যদি আমি খেতে যাই তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে, তো ভাবলাম ওকে আগে স্কুলে দিয়ে এসে তারপরে আমি বাড়িতে বসে খাবো। এটাই হয় জানো তো, আমি স্কুলে যাওয়ার সময় মানে বেরোনোর সময় আমি কোনোদিনও একটু কিছু খেতে পারি না। তো এই তো বেরিয়ে পড়েছি দুগ্গা দুগ্গা করে। চলো গাড়ি আসছে। আমরা কিন্তু স্টেশনে এসেও পড়েছি, আর এই যে দেখো আমাদের ট্রেনও ঢুকে গেছে। আর আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট লাগে কিন্তু হেঁটে যেতে। তো এই যে আমি সোনাকে স্কুলে মানে ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এবার হচ্ছে আমার নিশ্চিন্ত যে না, টাইমের মধ্যে ওকে স্কুলে ঢুকিয়ে দিতে পেরেছি। তো ছুটির টাইমটা দেখে নিলাম, মাঝে মাঝে ছুটির টাইমটা একটু উলট পালট হয়, তো দেখলাম যে না ঠিকঠাক টাইমেই ছুটি আছে। ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি এই যে বাড়িতে এসে হাত মুখটা ধুয়ে ভাবলাম যে একটু জল খাই। দেখো বিছানাটা কিন্তু তোলা হয়নি। এখন আমি ঘরের কাজগুলো সারবো। ওদিকে রান্নাবান্না তো আমার কমপ্লিট করেই গেছি। এখন আমি ঘরের কাজগুলো সেরে তারপরে স্নান পুজো করব, তারপরে আর কি খাওয়া দাওয়াটা করব। এখন যদি আমি খেয়ে নিই তাহলে আমি আর কাজগুলো করতে পারবো না। তো এখন ভাবলাম যে আগে বিছানাটা তুলবো, একদিক থেকে কাজ করি। আর ঘরের মধ্যে দেখবে বিছানাটা যদি তোলা না থাকে না, তাহলে মনে হয় যেন ঘরের কোনো কাজই হয়নি। বিছানাটা যদি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে মনটাও ভালো লাগে, শরীরটাও বেশ ফ্রেশ লাগে। তো এই তো বিছানা তুলে তারপরে আমি হচ্ছে ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, তারপরে আমি হচ্ছে স্নান করে পুজো দেবো। তো চলো দেখতে থাকো। ঘরের সমস্ত কাজ কিন্তু আমার সারা হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ অতটা যদি এখন আমি শেয়ার করতে চাই তাহলে কিন্তু অনেকটাই আমার দেরি হয়ে যাবে, আর আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তাই স্নানটা সেরে এই যে জামা কাপড় ছিল কিছু, সেগুলো কেচে দিয়ে আমি চলে এসেছি ছাদে। এবার ঘরে গিয়ে পুজো দেব, তারপরেই কিন্তু আমি খাওয়া দাওয়াটা করব। তো এইখানে জামা কাপড় মেলতে গিয়ে দেখি রোদ উঠেছে, আর আমার ঘরে আমার ছেলের ক্যারাম বোর্ডটার মধ্যে একটু উই পোকা ধরেছিল, তো সেটাই রোদে দিয়ে দিলাম। আমি দিয়েছি এর আগেও একদিন রোদে, তো ভাবলাম আরেকটা রোদ হোক, বেশ ভালো আর কি হবে, তারপরে ঘরে নিয়ে চলে আসবো। এইদিকে দেখো আমি কিন্তু ঘরে এসে পুজোটাও দিয়ে নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর তারপরেই কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে খেতে, আর কি খাবারটা বেড়ে নিয়েছি। দেখো কি বলতো, মাংসের ঝোল করেছি, আর কিছু কিন্তু আজকে রান্না করিনি। আমাদের বাড়িতে মাংসের ঝোল হলে আর কিন্তু কোনো পদ লাগে না, মানে কোনো পদ লাগে না বলতে কেউ আর কোনো পদ খাবেই না, শুধু মাংস দিয়েই ভাত খাবে। সেই জন্য আমি আর মাংস করলে সেরকম কিছু করি না। তো এখন আমি এই মাংস দিয়েই শুধু ভাতটা খেয়ে নেব। আর তোমরা তো দেখতেই পেলে যে একটা মায়ের সকালটা কতটা পরিমাণে ব্যস্ত কাটে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।